আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর ঘুরতে বের হইলাম, কারণ কাজের ব্যস্ততার কারণে ঘোরাঘুরি হয় না। তাই আজকে ঘুরতে যাব হচ্ছে সিরাজগঞ্জ সোহালি নদীর পাড়ে। তো অনেকেই শুনছি যে ওইখানে অনেক লোকজন আসে, আর যে কথা সেই কাজ। এখানে আসার পরই বুঝতে পারছি যে কী পরিমাণ মানুষের সমাগম হয়। তো এইখানে শত শত মানুষ ঘুরতে আসে, আর এইখানে নৌকা আছে, নৌকা ভাড়া করে নদীর মাঝখানেও মানুষ ঘোরাঘুরি করতে যায় বলে শুনতে পেয়েছি। তার জন্য আমরা আজকে এখানে ঘুরতে এসেছি। তো ভিডিওটা কন্টিনিউ করেন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। জায়গাটা কতটা সুন্দর মুখে বলে বোঝানো সম্ভব না। যারা সিরাজগঞ্জ চৌহালির লোক আছেন তারা অবশ্যই জানেন এবং দেখছেন জায়গাটা কেমন। যদি দেখে থাকেন, এই জায়গাটাকে ঘুরে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। বিশেষ করে ঈদের সময় ছিল, আর ঈদের সময় মানুষের সমাগম একটু বেশি হয়, সেজন্য শত শত মানুষ বিকালবেলা এখানে ঘুরতে আসে এবং নৌকা দিয়ে মানুষ নদীর মাঝখানে গিয়ে ভিডিও এবং স্মৃতিস্বরূপ ছবি তুলে রেখে দেয়। আর মানুষের ঈদের সময় ঘুরতে আসে সবথেকে বেশি এখানে। আর আমরাও ঘুরতে এসেছি, আর ঘোরাঘুরি শেষ করার পর চলে এসেছি যমুনা ফুড কর্নারে। তো এইখানে আসার পর এইখানে হাঁটতে যত সামনে যাচ্ছে আর ততই জায়গাটা মনে হচ্ছে আরও সুন্দর হবে। তো সামনে যাওয়ার পর যে একটা ভিউ দেখছি ভাই, আসলেও মুখে বলে বোঝানো সম্ভব না। আর এইখানে আসার পর বুঝতে পারছি যে সিরাজগঞ্জ শহরটা মোটামুটি অনেকটাই সুন্দর, যেমন শুনছি তার থেকে আরও বেশি সুন্দর। আর এইখানে টং আছে, টঙে আপনারা চাইলে বসে বসে নাস্তা পানি করতে পারবেন। আর বিকালে মানুষের যে পরিমাণ ভিড়ে এখানে, কারণ হচ্ছে এইখান থেকে পুরো নদীর যে একটা ভিউ, সেই ভিউটা দেখা যায় এবং এত সুন্দর লাগে ভাই, যা বইলে আপনাদেরকে আমি বোঝানো সম্ভব না। এখানে আসলে মানুষ সব থেকে বেশি যে কাজটা করে সেই কাজটা হচ্ছে ছবি আর হচ্ছে ভিডিও। আর সবাই করতেছে, আমিও করতেছিলাম, আর করার কারণেই ভিডিওটা এডিট করতে পারতাছি। আর যত সন্ধ্যা হচ্ছে আর মানুষের সমাগম বাড়তেছে, কারণ কিছু লোক যাচ্ছে আর কিছু লোক ঢুকতেছে, কারণ রেস্টুরেন্টের যে একটা ভিউ বুঝছেন ভাই। আর সামনে যাচ্ছে আমরা ঝিলিমিলি বাতি জ্বলতেছে, কারণ সন্ধ্যা হচ্ছে আর ততই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আর আশা করি আপনারা সময় পেলেই মাঝে মাঝে ঘোরাফেরা করবেন, কারণ ঘোরাফেরা করলে মন মানসিকতা সবই ভালো থাকে। কারণ সারাক্ষণ কাজকর্ম করলেও মন মাইন্ড ঠিক থাকে না, তাই মাঝে মাঝে ঘোরাফেরা করবেন এবং নিজের ফ্যামিলিকে সময় দিবেন আর নিজেকেও বিশেষ করে সময় দিবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।